আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই না আমার একটা হোমিওপ্যাথিক ওষুধ থাকে, তা সেটা খেয়ে নিয়েছি খালি পেটে। খাওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে তারপর রান্নাঘরে গেলাম, সেখানে গিয়ে চা করলাম। আর চা করে নিয়ে এলাম, তবে চায়ের সাথে কিন্তু আজকে কিছুই খাইনি, শুধুমাত্র চা খেয়েছি। আর তারপরে না আমি অনেক দিন ধরে দেখতে পাচ্ছি যে আমি একটু মোটা হয়ে যাচ্ছি, কোমরটা একটু ভারী হয়ে গেছে, পেটটা ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। তাই এই কোমর আর ভুঁড়ি বেড়ে যাওয়াতে না সত্যি কথা যাই পড়ি না কেন খুব বাজে দেখতে লাগে। তার জন্য আমি ঠিক করলাম যে আমার ভুঁড়ি আর কোমর কমাতে হবে। আমি আজ থেকে খাওয়া ধরলাম ওটস। তা ওটসটা আমি আগে একটুখানি জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তার সঙ্গে টক দই আর কয়েকটা কিশমিশ মিশিয়ে দিয়েছিলাম, তবে কিন্তু আমি মিষ্টি বলতে আমি এর মধ্যে সুগার ফ্রি মিশিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে তারপর আমাদের আজকে কাঁঠাল পাড়ার দিন ছিল, তা সকালবেলা ভাবলাম যে না, আমার তো মোটা হওয়ার ভয়তে আমাকে নিজেকে এবার কাঁঠাল পাড়তে হবে। তা এবার কাঁঠাল পাড়তে আমরা চলে গেলাম কাঁঠাল গাছের নিচে। তা কাঁঠাল গাছের নিচে গিয়ে দেখলাম যে প্রভু এসেছে। তা প্রভু আজকে কাঁঠাল পাড়বে, তা আমি বললাম যে আমিও কিন্তু এবার গাছে উঠবো। ওরে বাবা, সে তো গাছে ওঠার দিন ভাবলাম গাছে উঠবো, গাছে কি পিঁপড়ে জানো না, তো সেই দেখে কিন্তু আমি আর গাছে উঠতে পারলাম না। এদিকে পুজো সোনা দেখো কাঁঠালটাকে ছোঁয়ার জন্য কেমন লাফাচ্ছে। তারপরে ভাবলাম না, কাঁঠাল তো আবার পাড়া হলো না, আমার আর রোগাও হওয়া যাবে না, আমাকে ওটস খেয়েই কিন্তু রোগা হতে হবে। চলো, আমি কিন্তু ব্রেকফাস্টে এবার থেকে চেঞ্জ করে দিলাম। আর রুটি টুটি কিছু খাবো না, ওই ওটস করেই এবার খাবো, ওটসে নানা রকম প্রিপারেশন করেই খাবো ভাবছি। তারপর আমাদের তো কাঁঠাল গাছে তোমাদের আগে অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম, আগের ভিডিওতেও কিন্তু আমাদের কাঁঠাল গাছের ভিডিও আমি দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি। তা আমাদের কাঁঠাল গাছে না প্রচুর কাঁঠাল হয়। আর তারপরে দেখো আমাদের মানে বাড়ির পেছন দিকটা একটা ছোট্ট মতন বাগান আছে, সেখানে দেখো গোলাপ গাছ, তারপরে পেঁপে গাছ, এখানে কুমড়ো শাক গাছ, নানান রকমের গাছ রয়েছে। বেশ ভালো লাগে এখানে, বেশ নানান ধরনের বাড়িতে গাছ থাকলে পরে। এই দেখো কত সুন্দর কুমড়ো, আর এই কুমড়ো শাকের রেসিপিটা তো আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি, যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। আর চলো তাহলে আমি এবার কাঁঠাল পাড়াটা দেখি কিরম ভাবে কাঁঠাল পাড়া, আমি তো আর কাঁঠাল পাড়তেই পারলাম না, আমার আর রোগা হওয়া গেল না। এই দেখো প্রভু কিন্তু আবার দেখছে যে কোন কাঁঠালগুলো পাকা। আর তোমাদের কাদের কাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে? আর আমাদের এই কাঁঠাল গাছটা না প্রায় 56 বছরের পুরনো এই কাঁঠাল গাছ, জানো তো। প্রচুর কাঁঠাল হয়, প্রচুর কাঁঠাল হয়। মানে এটা আমাদের জগন্নাথের আশীর্বাদ আছে এই গাছটাতে। প্রচুর কাঁঠাল হয়, আর কাঁঠালগুলো এত ভালো খেতে না কি বলবো। তারপর আমি কাঁঠালগুলো একটু টিপে দেখলাম যে কোনটা পেকেছে না পেকেছে, যাই হোক। এইভাবে তো আমার কাঁঠাল অনেকগুলো পাড়া হলো। তবে কাঁঠাল বেশি না পাকেনি জানো, যেগুলো পেকে গেছে গন্ধ বেরোচ্ছিল, তা সেইগুলোকেই আর কি আজকে পেরে নেওয়া হলো। কাঁচা মোটামুটি এখনো পাড়া হয়নি, শুধু পাকাগুলোই পাড়া হলো। চলো দেখা যাক যে কোন কোন কাঁঠালগুলো পেরেছি, চলো। সেই কাঁঠালগুলো তোমাদের সঙ্গে একটু দেখাই, আর তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো, এই দেখো দেখেছো, এই কাঁঠালটা দেখো পুরো ফেটে গেছে। এইটারই গন্ধ বেরোচ্ছিল, আমি তো ঘর থেকে গন্ধ পাচ্ছিলাম। আর কাঁঠাল যদি একবার পেকে যায়, সে গন্ধ তো কেউ আটকাতে পারবে না বলো। শুটকি মাছের মতন, তাই না বলো? শুটকি মাছ যারা রান্না করে কেউ কি আর গন্ধ আটকে রাখতে পারে? ঠিক কাঁঠালও ঠিক তেমন। আজকে মোটামুটি 3টে কাঁঠাল পেরেছিল। তা দেখো এখনো গাছে প্রচুর কাঁঠাল আছে, প্রচুর কাঁঠাল আছে। আর পুজো সোনা তো সমানে লাফিয়ে যাচ্ছে কাঁঠাল পাড়ার জন্য। চলো, এদিকে তো কাঁঠাল পাড়া হয়ে গেল, তারপরে আমি একটু গোলাপ ফুলটা দেখছিলাম, গোলাপ ফুলে না একটু কেমন যেন পোকা পোকা ধরেছে জানো তো, ফুলগুলো না হচ্ছে আর পোকা হয়ে না যেমন সেই পাপড়িগুলো না কেমন যেন সেই ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তারপর আমরা কাঁঠাল পাড়া শেষ হয়ে গেল, তারপরে ওপরে চলে এলাম। তারপরে যেহেতু 12টা বাজে একটুখানি খেজুর খেলাম, আর একটু মঠ থেকে প্রসাদ এনেছিল সেটা একটু খেলাম। আর দুপুরে রান্না করেছিলাম কি কি দেখো, এখানে আলু সিদ্ধ, তারপরে এখানে একটা চচ্চড়ি মতন করেছিলাম, আমের চাটনি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। এটাই হচ্ছে আমার আজকে দুপুরে খাবার। হ্যাঁ, খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপরে বিকেলবেলা না একটু ছাদে উঠেছিলাম জানো তো, জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলোকে তুলবার জন্য। চলো সেগুলো তুলে নিয়েছে, তারপর আবার নিচে চলে এলাম।
বিকেল হয়ে গেছে, যেহেতু 5টা বাজে, চা খেতে হবে। চাটা এনেছিলাম কালকে, জানো তো। চার মানে আমার সময় হয়নি ঢালার, তা আজকে ঢালতে গিয়ে দেখো কতটা চা পড়ে গেছে। তারপর চা করে নিলাম। চলো এবার দুজনে মিলে একটু চা খেয়ে নিই। চা খাওয়ার পরে দেখো যে মা, জানো তো, 3 দিন আগে আমাকে শিবুয়ের পাস দিয়েছিল। এবার সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। তারপরে এবার কি খাবো সন্ধেবেলা, ঘরে পায়েসটা ছিল আর পাউরুটিও ছিল। আর পাউরুটি আর পায়েসটা খেয়ে নিলাম সন্ধেবেলা। খাওয়া দাওয়ার পরে তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর রাতের মেনুতে কি করেছি দেখো, ওই আলু দিয়ে আর ডিম সেদ্ধ করে দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি আর ভাত করে নিয়েছি। চলো খেয়ে নিই, আবার ফিরছি পরে।